শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ ড্রিমস লাইটের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বীজগণিতের অধ্যায় নিয়ে। আজকে অধ্যায় আমি নিয়েছি 11.1। এই 11.1 এবার যারা এসএসসি 2026-এর পরীক্ষার্থী তাদের এই অধ্যায়টি আছে, প্রশ্নমালাটি আছে। যাদের এখনো এই অধ্যায় সমস্যা আছে, প্রশ্নমালার কিছু অঙ্ক সমস্যা আছে, বুঝতে সমস্যা হয়, তাদের জন্য আমার এই আজকের ভিডিও ক্লাসটি। তোমরা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। তাই চলুন সময় নষ্ট না করে প্রশ্নগুলো সলিউশন করি। তবে চেষ্টা করব আজকে বেশ মোটামুটি যথেষ্ট প্রশ্ন নিয়ে ভিডিও তৈরি করব। আমি আজকে তোমাদের সামনে 3 নম্বর প্রশ্নটা বোর্ডে লিখে রাখছি। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180। এই প্রশ্নটা কিন্তু সৃজনশীলের কতে আসে এবং এমসিকিউতে আসে। সৃজনশীলের ক এবং এমসিকিউতে আসে, তাই আমি তোমাদের সামনে এটা সলিউশন করার জন্য চেষ্টা করছি। তাহলে প্রথমে আমরা ধরে নেব, মনে করি সংখ্যা দুইটি 3x এবং 4x। এখন দেখতে হবে আমাদের এখানে কি দেওয়া আছে। এদের লসাগু দেওয়া আছে আমাদের এখানে কত, 180 লসাগু দেওয়া আছে। তাহলে এখানে 3x এবং 4x এর লসাগু কত হবে? 3 4 12 আর x কমন, 12x। তার শর্ত মতে লেখা যায়, তাই লসাগুর মান কত দেওয়া আছে? 180। তাহলে আমরা 12x = 180 বা x ইকুয়াল কত, 180 ভাগ 12। অতএব x ইকুয়াল 12 কে 12 5 12 60। তাহলে এখানে পাওয়া যাচ্ছে কত, 15। তাহলে এখন আমরা x এর মান পেয়ে গেলাম 15। অতএব একটি সংখ্যা কত হবে? একটি সংখ্যা হচ্ছে 3x, 3 × 15। x এর মান যেহেতু আমরা এখানে 15 বের করে রেখেছি, তাহলে 3 15 হয় 45 এবং অপর সংখ্যা 4x, 4 × x এর মান আছে 15 60। তাহলে অতএব নির্ণয় সংখ্যা দ্বয়, অতএব নির্ণয় সংখ্যা দুইটি 45 এবং 60। এই ছিল আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো 3 নম্বর সলিউশন। 3 নম্বর প্রশ্নটি পরীক্ষায় কিভাবে আসে, সৃজনশীলের এমসিকিউতে আসে না কতে আসে এবং এমসিকিউতে আসে। এরপর চলে যাব 7 নম্বরে। 7 নম্বর আমি 11.1 থেকে 7 নম্বর ক খ গ আমি সলিউশন করার জন্য চেষ্টা করেছি, তোমরা কিন্তু সাথে থাকবে। এর আগে কিন্তু আমি 3 নাম্বারটা সলিউশন করে দেখাইছি।
এখানে দেওয়া আছে এস টু বি সমান বি টু সি হলে কত দেখাতে হবে এ বাই সি ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে প্রথমে একটু দেওয়া আছে লিখে নিলাম 1 নাম্বার 7 ক। তাহলে দেওয়া আছে এস টু বি সমান সমান বি টু সি, বা তোমরা অবশ্যই জানো এস টু মানে কিন্তু ভাগ, তাহলে পূর্ব রাশি ভাগ উত্তর রাশি, অর্থাৎ এ বাই বি প্রথমটাকে পূর্ব রাশি আর পরেরটাকে উত্তর রাশি বলা হয়। আর এখানে লেখা যাবে বি বাই সি, এই পাশে আগুন দিলে বি স্কয়ার আর এই পাশে হবে এসি। এখন আমরা ডান পক্ষটা ইউজ করব। ডান পক্ষে নিয়ে নেই রাইট সাইড। তো রাইট সাইড কি আছে এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আমাদের কিন্তু এখানে বি স্কয়ার সমান এসি দেওয়া আছে বা পেয়ে গেছি। আমরা এখানে বি স্কয়ার সমান কি পেয়েছি এসি, তাহলে এখানে এ স্কয়ার প্লাস এসি ভাগ আবার বি স্কয়ার সমান পেয়ে গেছি এসি প্লাস সি স্কয়ার। তাহলে উপর থেকে আমরা কি কমন নিতে পারি এ একটা নিতে পারি, একটা এ টান দিলে এখানে থাকে এ প্লাস কত সি ভাগ সি কমন যায় এ প্লাস সি, এ প্লাস সি কাটা এ বাই সি সমান সমান রাইট সাইড প্রুফ। না লেফট সাইড, সরি লেফট সাইড, রাইট সাইড থেকে লেফট সাইড। তাহলে এখন 7 ক নাম্বারটা হয়ে গেল। এরপরে আমরা চলে যাব খতে। খ ক হয়ে গেল, এবার আসবে খ। এখানে দেওয়া আছে ক হতে পাই বি স্কয়ার ইকুয়াল কত এসি। তাহলে আমাদের এখানে লেফট সাইড নিয়ে নিলাম এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার 1 বাই এ কিউব 1 বাই বি কিউব 1 বাই সি কিউব। এখন কি করব, এখন আমরা এই ব্র্যাকেটের ভিতরে লসাগু করে নিই। এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার লসাগু আমরা পাই এ কিউব বি কিউব সি কিউব। এ কিউব দ্বারা ভাগ করে এই হর দিয়ে লসাগুটাকে আমরা মনে মনে ভাগ করব। তাহলে এ কিউব কাটা কি থাকে বি কিউব সি কিউব প্লাস বি কিউব দ্বারা ভাগ করে পাওয়া যায় এ কিউব সি কিউব প্লাস সি কিউব কাটা গেলে এখানে পাওয়া যায় এ কিউব বি কিউব। এখন আমরা এই যেখানে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার আছে, এই অংশ দিয়ে আমরা এটাকে যদি ভাগ করি তাহলে আমরা এখানে এবিসি পাবো। উপর থাকবে বি কিউব সি কিউব প্লাস এসি, তার উপর কিউব এ কিউব বি কিউব বাই এ বি সি। এখন ডান দিকে গেলাম, একটা সাজিয়ে রেখে আমরা যেখানে এ কিউব বি কিউবটা প্রথমে নিয়ে গেলাম এ কিউব বি কিউব প্লাস এখানে এসি আছে, তাহলে এসির সমান আমরা কি পাই এসির সমান আমরা এখানে বি স্কয়ার লিখতে পারি বি স্কয়ার তার উপর কিউব প্লাস আর এখান থেকে পাই আমরা বি কিউব সি কিউব। এই যে খেয়াল করো এখানে এই প্রথম যে অংশটা এখানে শেষের 3 নম্বর অংশটা প্রথমে নিয়ে গেলাম আর এই অংশটা এখানে নিয়ে আসলাম আর মাঝখানে যা আছে তাই। এখন আমরা এসির পরিবর্তে লিখতে পারি বি স্কয়ার, সাথে আছে বি, যেহেতু বি স্কয়ার সমান সমান এসি। এখন আমরা এ কিউব বি কিউব প্লাস বি টু দি পাওয়ার
বি স্কয়ার আর বি কিউব গুণ করে পাওয়া যায় বি টু দি পাওয়ার 6, এখানে পাওয়া যায় বি কিউব সি কিউব, নিচে বি কিউব পাওয়া যায়। এখন আমরা এখান থেকে কমন নিতে পারি বি কিউব, এখানে থাকে এ কিউব, তাহলে এখানে এ কিউব, এখানে থাকবে বি কিউব আর এখানে থাকবে সি কিউব প্লাস সি কিউব, নিচে বি কিউব কাটা, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল কত? রাইট সাইড এই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 7 খ নাম্বার চলে গেল, এই মুহূর্তে শেষ হয়ে গেল সলিউশন হিসাবে। এরপরে আমরা চলে যাব গতে। গড় জন্য আমরা আবার নেব, বা এখানে যাক এখানে আছে গ নাম্বার, তাহলে এখানে আমরা লেফট সাইড গ নাম্বার এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি কিউ, আর নিচে এ বি প্লাস বিসি প্লাস সি এ, তারপর কিউ। 1 দেখাতে হবে আমাদেরকে 1 দেখাতে হবে বাম পক্ষ থেকে। যেহেতু আমাদের দেওয়া আছে ক হতে পাই, কি পাই? বি স্কয়ার সমান এসি, বা দেওয়া আছেও লেখা যায়, যেহেতু আমাদের এটা বারবার ব্যবহার করার থেকে আমরা কতে আমরা এখানে বের করেছি, এই জন্য কর অংশ থেকে এটা আমরা ব্যবহার করছি। তাহলে এখন এ বি সি এ প্লাস বি প্লাস সি কিউ, এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান কি লেখা যায়? বি স্কয়ার, তার উপর কিউ। আচ্ছা, এরপরে একটু মুছে দিলাম। আমরা এখানে এসির পরিবর্তেও কিন্তু আমরা বি স্কয়ার লিখতে পারি, তাহলে এখানে বি স্কয়ার আর বি হচ্ছে বি কিউ, লিখে দিলাম বি স্কয়ার ইন্টু বি এ প্লাস বি প্লাস সি আর কিউ। এখান থেকে আমরা বি কমন নিতে পারি, তো বি কমন নিলে এ প্লাস বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট কিউ বি কিউ এ প্লাস বি প্লাস সি কিউব। এই কিউবটা কিন্তু বির উপরে আছে, তাহলে এখানে দেওয়া যায় বি কিউব, এই ব্র্যাকেটের উপরেও আছে, তাহলে এখানে হবে এ প্লাস বি প্লাস সি হোল কিউব। লব এবং হর সমান সমান হয়ে গেছে, এই জন্য উপর নিচে কাটা গিয়ে 1, তাহলে আমরা লিখতে পারি রাইট সাইড প্রুফ। তাহলে 7 ক খ গ সমাধান কিন্তু হয়ে গেল, সলিউশন হয়ে গেল। আমার এই ভিডিও ক্লাসে তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, কিন্তু আর সেই সাথে অন্যদেরকে জানানোর চেষ্টা করবে। আর এরপরে আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি, 9 খ নাম্বার। এটা প্রায় সৃজনশীলের খতে অথবা গতে থাকে। যদি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমাদের অনেক উপকার হবে। 9 খ, খ নাম্বার। এ দেওয়া আছে
দেওয়া আছে a বাই b, b বাই c, c বাই d। তাহলে ধরি a বাই b, b বাই c, c বাই d ইকুয়াল কত কে ধরে নিলাম। দেখাতে হবে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার সমান সমান ab bc ca ab bc cd সরি cd হোল স্কয়ার। তাহলে আমাদের কিন্তু এই অংশটা দেওয়া আছে প্রশ্নে, দেখাতে হবে এইটার সমান এই অংশটা দেখাতে হবে, পরীক্ষায় কিন্তু আসে। তাহলে যেহেতু আমরা এইটার সমান ধরে নিলাম কে কিন্তু প্রত্যেকটার সমান হচ্ছে কে, তাহলে অতএব লেখা যায় a বাই b সমান সমান কে, b বাই c সমান সমান কে, c বাই d সমান সমান কে। বা a এর কত b কে, b ইকুয়াল c কে, c ইকুয়াল d কে। এখন খেয়াল করো c এর পরিবর্তে আমরা এখানে d কে বসাতে পারি। তো c এর পরিবর্তে যদি আমরা d কে বসাই, সাথে আছে কে, তাহলে b এর মান হয়ে যাবে d কে স্কয়ার। বা b এর মান আমরা d কে স্কয়ার পেয়ে গেছি। এখানে কিন্তু b এর পরিবর্তে যদি আমরা d কে স্কয়ার বসাই, আর এখানকার কে গুণ দিলে হয়ে যাবে d কে কিউব। এখন আমরা বাম পক্ষ লিখব, যে এটা সমান এটা দেখানোর জন্য বাম পক্ষটা লিখে নিই। বাম পক্ষ অর্থাৎ লেফট সাইড a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। তাহলে এখন এর মান কত, এই যেখানে দেওয়া আছে d কে কিউব, তারপরে স্কয়ার, b এর মান দেওয়া আছে d কে স্কয়ার, তারপর স্কয়ার প্লাস c এর মান d কে স্কয়ার ইনটু b এর মান হচ্ছে d কে স্কয়ার, তারপরে স্কয়ার, c এর মান d কে স্কয়ার প্লাস d স্কয়ার। এখন আমরা উপরের পাওয়ারগুলো আমরা গুণ করে দেই, তাহলে এখানে লিখতে পারি d কিউব k টু দি পাওয়ার 6। পাওয়ার উপর পাওয়ার থাকলে কিন্তু পাওয়ারগুলো গুণ হয়। d স্কয়ার k টু দি পাওয়ার 4 প্লাস d স্কয়ার k স্কয়ার। এখানে আমরা লিখতে পারি d স্কয়ার k টু দি পাওয়ার 4, d স্কয়ার k টু দি পাওয়ার 4, d স্কয়ার k স্কয়ার প্লাস d স্কয়ার। এখন এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে কমন নেওয়া যায় d স্কয়ার k স্কয়ার, d স্কয়ার k স্কয়ার। তাহলে এখানে থাকবে k টু দি পাওয়ার 6 থেকে যদি k স্কয়ার কমন নেই, তাহলে এখানে পাবো আমরা k টু দি পাওয়ার 4। এখানে পাওয়া যাবে k স্কয়ার প্লাস 1। এখান থেকে d স্কয়ার কমন নেওয়া যায়, d স্কয়ার কমন নিলাম, তাহলে k4 প্লাস k স্কয়ার প্লাস 1। এখন একটু ডান দিকে নিয়ে যাব। এখন দেখো এই d স্কয়ার, এখানকার d স্কয়ার গুণ দিলে পাওয়া যায় d টু দি পাওয়ার 4, আর সাথে আছে k স্কয়ার। এখন এইটা আর এটা ডাবল হয়ে গেছে, এই জন্য আমরা হোল স্কয়ার দিয়ে রাখবো। k4 k স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এই হচ্ছে আমাদের লেফট সাইড। এখন আমরা রাইট সাইডটা লিখে নেবো আর কি। যদি রাইট সাইড যদি এই অংশটা আসে, তাহলে আমরা বুঝবো অঙ্কটি প্রমাণ হয়েছে।
এরপরে রাইট সাইড আমাদের যেখানে আছে এটা আছে রাইট সাইড AB প্লাস BC প্লাস CD, AB প্লাস BC প্লাস CD তারপরে স্কয়ার, এর মান হচ্ছে DK কিউব, বির মান D K স্কয়ার, এখানে বির মান DK স্কয়ার, সির মান DK প্লাস সির মান হচ্ছে DK সাথে আছে D স্কয়ার দিলাম। এখন আমরা D আর D গুণ দিলে পাওয়া যাবে D স্কয়ার, K কিউব K স্কয়ার গুণ দিলে পাওয়া যাবে K টু দি পাওয়ার 5, এখানে গুণ দিলে পাওয়া যাবে D স্কয়ার K কিউব D স্কয়ার K স্কয়ার। এখন আমরা এখানে D স্কয়ার কে যদি আমরা কমন নেই, D স্কয়ার কে কমন নিলে এখানে D স্কয়ার কে কমন করে থাকে K টু দি পাওয়ার 4, পাঁচটা থেকে একটা চলে গেলে এখানে সূচক থাকবে 4, তাহলে এখান থেকে D স্কয়ার চলে গেছে, একটা K চলে গেছে, থাকে এখানে K স্কয়ার প্লাস সম্পূর্ণটা চলে গেলে একটা 1 থাকে, যেহেতু পাওয়ারটা পুরোটার উপর আছে সেকেন্ড ব্র্যাকেট তারপর স্কয়ার। এখন আমরা লিখতে পারি এই পাওয়ারটা এই ব্র্যাকেটের উপরেও আছে আর এখানেও কিন্তু আছে, তাহলে এখানে লিখতে পারি D4 K স্কয়ার আর ব্র্যাকেটের উপর আসবে K4 K স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। তাহলে দেখুন তোমরা বাম পক্ষ ছিল এটা, বাম পক্ষে যা আসছে ডান পক্ষেও তাই আসছে, সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শুড এই দেখানো হলো লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। 9 নম্বরের খ, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নটা পরীক্ষায় আসে এবং খ অথবা গতে, তাই আজকে আমি তোমাদের সামনে এই 9 খ আমি ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখানোর চেষ্টা করছি। এরপরে আমি চলে যাব 10 নম্বর, যা এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে 10 নম্বর। দেওয়া আছে এখানে x = 4ab বাই কত a প্লাস b। এখন আমি তোমাদের সামনে দেখাবো সলিউশন করে 10 নাম্বার, যা অত্যন্ত বেশি বেশি গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্ন কিন্তু শতকরা বলতে গেলে 98% প্রশ্ন আসে, পরীক্ষায় আসে। 10 নাম্বার, x = কত 4ab বাই a প্লাস b হলে দেখাও যে x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b = 2, এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে এইটা আমাদের দেওয়া আছে, আর এই বাম পক্ষের সময় ডান পক্ষে আমাদের 2 দেখাতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যদি অবশ্যই যদি এটা মনোযোগ সহকারে দেখো বুঝতে পারো, কোনো সমস্যা হবে না। তাহলে প্রথমে আমরা এখানে সমাধান হিসেবে লিখে নিলাম, দেওয়া আছে x = কত 4ab বাই a প্লাস b। এখন এটা কি করব, এর উভয় পক্ষকে আমরা 2a দ্বারা ভাগ করব। তাহলে কেন 2a দ্বারা ভাগ করব, যেহেতু আমাদের এখানে বাম পক্ষে x প্লাস 2a আছে, এই জন্য 2a দ্বারা ভাগ করব। তাহলে x বাই 2a, এখানে যদি আমরা 2a দ্বারা ভাগ করি তাহলে উপরে থাকে 2b আর নিচে থাকে a প্লাস b। আমি একটা সাইড নোট দিয়ে দিলাম, উভয়
অক্ষকে 2a দ্বারা ভাগ করে এরপর আমরা যোজন বিয়োজন করব। তার যোজন বিয়োজনটা কি? লব যোগ হর, লব মাইনাস হর। লবের সাথে হর যোগ করব, এরপরে হরে গিয়ে লবের সাথে হর বিয়োগ দেব। তাহলে উপরের অংশটা হচ্ছে লব, তাহলে এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a। ডান পাশে আমরা 2b প্লাস a প্লাস b, আবার 2b মাইনাস, এই মাইনাসের কারণে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, a মাইনাস b। এটাকে বলা হয় যোজন বিয়োজন। তাহলে এখন আমরা কি পাই? a প্লাস 2b, আর এখানে b আছে, যোগ করে হয় 3b, আর নিচে পাওয়া যাবে 2b থেকে b বাদ গেলে b মাইনাস a। ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম, সমীকরণ 1 দিয়ে দিলাম। এরপরে আবার x কে আমরা 2b দ্বারা ভাগ করব, এটা এদিকে নিলাম। আবার এই x কে আবার 2b দ্বারা ভাগ দেব, কেন? এই দ্বিতীয় অংশে এখানে 2b আছে, তাহলে এখানে যদি x বাই 2b ইকুয়াল, এখানে যদি আমরা 2b দ্বারা ভাগ করে উপরে পাওয়া যাবে 2a, আর নিচে a প্লাস b। এখানেও লিখে দিলাম উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করে। তাহলে এখন যদি আমরা একটা যোজন বিয়োজন করি, তাহলে x প্লাস 2b বাই x মাইনাস 2b, ডান দিকে হয় 2a প্লাস a প্লাস b, আবার 2a মাইনাস a মাইনাস b। বিয়োজন করে 3a প্লাস b বাদ দিলে a মাইনাস b, 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে আছে 1 নম্বর সমীকরণ, আর এইখানে আছে 2 নম্বর সমীকরণ। এবার আমরা সমীকরণ 1 যোগ 2, সমীকরণ 1 এর সাথে 2 যোগ করব। এক যোগ 2 হতে, তাহলে আমরা x প্লাস 2a x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b সমান সমান বামের গুলো এই যে বাম, আর এখানকার বাম বামে যোগ, আর ডান পাশে গুলো ডানে যোগ হবে। তাহলে প্রথমে আছে a প্লাস 3b বাই b মাইনাস a প্লাস 3a প্লাস b বাই কত a মাইনাস b। এখন আমরা এখানে ডান পাশে একটু লসাগু করব, a প্লাস 3b, যেহেতু এখানে b মাইনাস a, এখানে আছে a মাইনাস b, একটা মাইনাস কমন নেব, b মাইনাস a, তাহলে এই মাইনাস কমন, এই মাইনাস আর প্লাস মাইনাস 3a। আর যদি দেখতে চাও তাহলে এখানে একটা সারি বাড়বে, মাইনাস কমন নিলে b মাইনাস a, b মাইনাস a, এই মাইনাস এখানে গুণ হবে a প্লাস 3b b মাইনাস a মাইনাস 3a প্লাস b বাই b মাইনাস a। এখন কিন্তু আমরা b মাইনাস a দুটোর মধ্যে একটা লসাগু হবে, লসাগু করে একটা হবে b মাইনাস a, তাহলে b মাইনাস a আর b মাইনাস a ভাগ করলে মনে মনে কাটে গিয়ে 1 হয়, 1 দিয়ে উপরের অংশটাকে গুণ দিলে পাবো আমরা a প্লাস 3b, a প্লাস 3b
3b মাইনাস 3a মাইনাস দ্বারা এখানে গুণ দিলে মাইনাস b হবে। তাহলে এখানে আমরা পাই 3b থেকে b বাদ গেলে পাই 2b, আর 3a থেকে প্লাস a বাদ গেলে মাইনাস 3a থেকে বাদ গেলে পাওয়া যায় 2a নিচে b মাইনাস a, এখানে আমরা 2 কমন নিতে পারি, b মাইনাস a নিচে b মাইনাস a কাটা গিয়ে পেয়ে গেলাম 2, অর্থাৎ রাইট সাইড। এই যে আমাদের রাইট সাইড, এই হচ্ছে আমাদের বাম সাইড। তাহলে বাম পক্ষ সামনে আমরা ডান পক্ষ দেখাইলাম। এই ছিল 11.1-এ 10 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আরেকটা দেখাবো 13 নম্বর প্রশ্ন, 13 এরপরে 15। তেরো নম্বর প্রশ্ন এখানে বলা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার ভাগ b প্লাস c হোল স্কয়ার হলে দেখাও যে এবিসি ক্রমিক সমানুপাতি, এ বি সি ক্রমিক সমানুপাতি, এটা আর কি। তাহলে এখানে যেহেতু এটা দেওয়া আছে আমরা লিখে নেই। দেয়া আছে কি দেওয়া আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই স্কয়ার হবে বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কয়ার বাই বি প্লাস সি হোল স্কয়ার। এখন আমরা এই অংশটা এখানে নিয়ে যাব আর এই অংশটা এখানে নিয়ে যাব, এইটাকে বলা হয় একান্তরকরণ। একান্তরকরণ করে পাই বি প্লাস সি হোল স্কয়ার ভাগ বি স্কয়ার প্লাস সি স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার ভাগ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। একান্তরকরণ করে, ঠিক আছে। এই কাজটা কেন করব, যে আমরা বিসি গুলো একদিকে নিলাম আর এবি গুলো একদিকে নেওয়া হলো, বিসি গুলো বাম পাশে আর এবি গুলো ডান পাশে নিলাম। এতে লাভটা কি, এতে আমাদের বিয়োজন করতে সুবিধা হবে। তাহলে আমরা এখন শুধু বিয়োজন করবো, এখন উপরের অংশ থেকে নিচের অংশটা বিয়োগ করব। তাহলে সেই সাথে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হয়, ফেলাই দিলাম 2bc প্লাস সি স্কয়ার, বিয়োগ কত নিচের অংশ, এই বিয়োগের কারণে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে হবে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, আর নিচে যা আছে তাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এবার ডান পক্ষে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। সাইড নোট হবে শুধু বিয়োজন করে, শুধু বিয়োজন করে। এখন আমরা দেখি সি স্কয়ার কাটা বি স্কয়ার কাটা, এখানে এ স্কয়ার বি স্কয়ার সব কাটা যায়, তাহলে কি থাকে 2bc ভাগ বি স্কয়ার সি স্কয়ার, এখানে থাকে 2ab এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন উভয় পাশে 2 কাটা আর বি কাটা, তাহলে কি পাওয়া যায়, এখানে পাওয়া যায় সি,
আর নিচে পাওয়া যায় বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ডানে পাওয়া যাবে এ, নিচে পাওয়া যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা আর গুণ দেব, এই পাশে আমরা একটা আর গুণ দেই, মুছে দিলাম। তাহলে এই পাশে যদি আর গুণ দেই তাহলে আমরা এখানে কি পাবো, এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। আর এই পাশে যদি আমরা আর গুণ দেই, কোনাকুনি গুণ, তাহলে এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। তাহলে আমরা এখন এই যে এখানে এ বি স্কোয়ার আছে, এখানে আবার বি স্কোয়ার আছে, এটা আমরা বামে নিয়ে আসলাম, এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি, আর এই অংশটা ডানে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, এ স্কোয়ার সি মাইনাস এ সি স্কোয়ার, বা বি স্কোয়ার কমন নেই, তাহলে এখানে এ মাইনাস সি, আর এখানে পাওয়া যায় এ সি কমন নিলে এ মাইনাস সি। তাহলে উভয় পাশে এ মাইনাস সি কাটা যায়, এ মাইনাস সি কাটা, বি স্কোয়ার ইকুয়াল কত, এ সি, বা এ বাই বি ইকুয়াল বি বাই সি। তাহলে অতএব এ বি সি ক্রমিক সমানুপাতিক, প্রমাণিত। না, এখানে যেহেতু দেখাও যে বলা আছে শুট হবে, বা দেখানো হলো। এই ছিল 13 নম্বর প্রশ্নের সমাধান। 13 নম্বর খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায়, এটাও অনেক বেশি বেশি আসে, তাই আমি তোমাদের সামনে সলিউশন করে দিলাম। এরপরে আমি চলে যাচ্ছি 15 নম্বর, অনেক বেশি বেশি গুরুত্বপূর্ণ। 15 নম্বর dz মাইনাস cy বাই a, cx মাইনাস az বাই b, ay মাইনাস bx বাই c। এটা আমাদের দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে এত হলে প্রমাণ করতে হবে যে x বাই a, y বাই b, z বাই c, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা এটার সমান আমরা কে ধরে নেব, ধরি dz মাইনাস cy a cx az বাই b সমান সমান ay মাইনাস bx বাই c এর কত, কে। তাহলে এই কে প্রত্যেকটার সমান আমরা লিখতে পারবো। অতএব dz মাইনাস cy বাই a ইকুয়াল কত, কে। একটা কিন্তু বিস্তারিত দেখা দিচ্ছে, পরবর্তী অংশগুলো কিন্তু একই রকম। অতএব bz মাইনাস cy, এই পাশে আর্গুণ নিচে একটা 1 আছে, তাহলে এই পাশে আর্গুণ হবে a কে। সমীকরণ কিন্তু এক, তো বাকি অপশন দুটো কিন্তু একই। এই জন্য আমরা অনুরূপ ভাবে লিখব, অনুরূপ ভাবে কি লেখা যাবে, তার এখানে লেখা যাবে cx মাইনাস az ইকুয়াল কত, bk, এবং ay
মাইনাস bx ইকুয়াল কত ck। ঠিক আছে, এখন আমরা সমীকরণ 1কে a 2কে b এবং 3কে c দ্বারা গুণ করার পরে যোগ করে নেব। আমি এখানে সাইডে একটু লিখে দিচ্ছি। সমীকরণ a গুণ কত 1 যোগ b গুণ কত 2 যোগ c গুণ কত 3 হতে। তাহলে এখন যদি আমরা এটাকে a দ্বারা গুণ দিই কি হবে abz। আমরা এটা একবারে বাম দিকে লিখি, তাহলে a স্কয়ার কে এখানে b দ্বারা গুণ 2কে b দ্বারা গুণ দেব, তাহলে প্লাস b স্কয়ার কে প্লাস c দ্বারা গুণ দিলে c স্কয়ার কে। এইবার বামে a দ্বারা গুণ abz মাইনাস acy প্লাস b দ্বারা গুণ bcx মাইনাস abz মাইনাস abz। এখানে আমরা c দ্বারা গুণ দেব প্লাস acy মাইনাস bcx। এখন আমরা এখানে কে কমন নিতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার abz acy bcx কাটা ইকুয়াল 0। তাহলে কে ইকুয়াল কত 0, কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার নট ইকুয়াল 0, এটার মান কিন্তু 0 না। এখন আমরা কি করব, যেহেতু আমরা কে এর মান পেয়ে গেছি, এই কে এর মান 1 2 এবং 3 এ বসিয়ে পাই। এর মধ্য থেকে 3টা বসা লাগবে না, 2টা সমীকরণে বসালেই হয়ে যাবে। এখন আমরা কে এর মান 1 ও 2 নং এ বসিয়ে পাই। এখন কে মান 1 ও 2 নং এ বসিয়ে পাই। তাহলে এখানে কি হবে, যেহেতু কে মান 0 bz মাইনাস cy ইকুয়াল কত 0 বা bz ইকুয়াল কত cy, বামে মাইনাস cy ডানে গেলে প্লাস cy, y বাই b ইকুয়াল কত z বাই c। এরপরে দুই নাম্বার বসাবো এবং 2 নাম্বার কি হবে cx মাইনাস az, যেহেতু কে এর মান কত 0, কে এর মান 0, তাহলে বা cx বামে মাইনাস az ডানে গেলে প্লাস az। তাহলে x বাই a z বাই c, যেহেতু এখানে z বাই c সমান y বাই b আর এখানে z বাই c সমান x বাই a, তাহলে অতএব x বাই a y বাই b z বাই c কি প্রমাণিত। এখানে বলা আছে প্রমাণ করা, তাহলে প্রমাণিত হয়ে গেল, প্রুফড। এরপরে 16 নাম্বার 17 নাম্বার 18 নাম্বার আরো 3টা প্রশ্ন আছে, এটা আমি আরেকটা ভিডিও ক্লাসে দেওয়ার জন্য চেষ্টা করব। আমার এই ভিডিও ক্লাসে যদি তোমাদের কাছে সত্যিকার যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। তার কারণ তোমরা যদি কমেন্টস না করো তাহলে তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও করার আগ্রহ প্রকাশ পায় না। তোমরা ভিডিও কমেন্টস করবে, যদি তোমার
ভালো লাগে ভালো করবে, খারাপ লাগলে খারাপ সেটাও কমেন্টস করবো, কোনো অসুবিধা নাই। আর সেই সাথে কিন্তু অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলটি চালু করছো বা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার এই চ্যানেলটাতে নতুন কিন্তু এখনো সাবস্ক্রাইব করো নাই, তো ভিডিওটি দেখা শেষে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টস এবং লাইক দেবে। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।